আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে অপরিচিতার গাছ থেকে অপরাজিতা ফুল সংগ্রহ করতেছি। আজকে ইনশাল্লাহ অপরাজিতার গাছের ফুল দিয়ে আমরা চা বানাবো। এই জন্য আমরা চা বানানোর জন্য ফুল সংগ্রহ করতেছি। আমরা ইতিমধ্যে অপরিচিতার গাছ থেকে অপরিচিত ফুল সংগ্রহ করেছি এবং চা বানানোর জন্য আপনারা চাইলে এই বুড়াগুলো ছিঁড়ে নিতে পারেন। গোটাগুলো সুন্দর করে এরকম টান দিলে ফুল থেকে খোসাটা আলাদা হয়ে যাবে। আমরা একে একে অপরিচিত ফুলগুলো পানির মতো দিয়ে ফুটন্ত পানিতে গরম করব। দেখতে পাচ্ছেন অপরিচিতগুলো আমরা পানির মতো দিয়েছি এবং এগুলো ফুটন্ত পানিতে গরম করবো। পরবর্তীতে আমরা দেখাবো যে লেবুটা কি কাজে লাগে। আমরা পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি গ্লাসের ভিতর। আপনারা দেখতে পাচ্ছেন অপরিচিতার পানিগুলো অনেক বল করছে এবং সাথে সাথে রংটা পরিবর্তন হয়ে গেছে পানির। অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন পানি অনেক বল উঠেছে। এই মুহূর্তে প্রায় চা গরম হিট হয়ে গেছে। এখন আমরা সুইচটা অফ করবো। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে হিটার থেকে এগুলো ছেঁকে নিলাম। এরপর আমরা দেখতেছেন এরপর আমরা কীরকম কালার হয়ে গেছে। এই কালারটা আরও গাঢ় করতে আমরা এখানে আমরা লেবুটার রস নেবো। তাহলে কালারটা দেখবেন কীরকম বদলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন লেবু ধরতেছি। লেবুর রস পরার সাথে সাথে এই অপরাজিতা ফুলের কালারটা আরও অনেক গাঢ় হবে, দেখতে অনেক সুস্বাদু হবে এবং চাটা অনেক ভালো লাগবে। অপরাজিতা চা পান করতে পারছি এবং এই অপরাজিতার চার অনেক গুণাগুণ। এই গুণাগুণগুলো ঠিক বলে শেষ করা যাবে না। আমি আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ এর গুণাগুণ সম্পর্কে আলোচনা করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা কীরকম গাঢ় হয়েছে।